আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকে রমজানের শেষ দশকে এতেকাফ করি, এতেকাফে নিয়ত করি, এতেকাফ করতে চাই, এতেকাফের মান্যত করি। কিন্তু প্রশ্ন হলো, অনেকে আমরা এই এতেকাফের সঠিক মাসাইল আমরা জানি না। আজকে আমি কথা বলবো এতেকাফের গুরুত্বপূর্ণ কিছু মাসাইল নিয়ে। প্রথমে আসুন আমরা জেনে নেই এতেকাফ মানে কি। এতেকাফ অর্থই হচ্ছে স্থির থাকা, অবস্থান করা। মূলত জাগতিক কার্যসমূহ থেকে এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহ তাআলার সওয়াবের আশায়, এই সওয়াব পাওয়ার নিয়তে মসজিদে বা নির্দিষ্ট স্থানে ঘরের নির্দিষ্ট কোণে অবস্থান করা এবং এই স্থির থাকাকেই আমরা ইআতেকাফ বলে থাকি। এই ইআতেকাফের হুকুম কি? প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা রমজানের শেষ দশকে রমজানের শেষ 10 দিন যে ইআতেকাফ করি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া মানে হচ্ছে এমন একটি আমল, যে আমল যদি কোনো বান্দা করে তাহলে অন্যদের থেকেও সেই আমলের হুকুম রহিত হয়ে যায়, আদায় হয়ে যায়। অর্থাৎ বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বসতিতে কেউ কেউ ইআতিকাফ করলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি এই ইআতিকাফ না করে বা এই গুরুত্বপূর্ণ আমলটি না করে, তাহলে সকলেই সুন্নত তরকের জন্য গুনাহগার হবে, সুন্নত তরকের জন্য দায়ী হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক মণ্ডলী, রমজানের 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এটাই হচ্ছে ইআতেকাফের আসল সময়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা এ পর্যায়ে জেনে নেই ইআতেকাফ করার যে সমস্ত শর্তাবলী রয়েছে। ইআতেকাফের জন্য প্রাথমিকভাবে 3টা শর্ত রয়েছে। 1, এমন মসজিদে ইআতেকাফ করতে হবে যেখানে জামাত হয়, 5 ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়, জুমার জামাত হোক বা না হোক। এ শর্ত পুরুষদের ইআতেকাফের ক্ষেত্রে। তবে মহিলাদের ক্ষেত্রে এ ধরনের কোনো ইআতেকাফ নেই, তারা ঘরের বা বাসার নির্দিষ্ট কোনো স্থানে ইআতেকাফ করতে পারবে। 2 নাম্বার শর্ত হচ্ছে, এই ইআতেকাফ করলেই হবে না। ইআতেকাফের জন্য আপনার নিয়ত থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনি যে অবস্থান করছেন এর জন্য সওয়াবের আশা থাকতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে, সকল অসুস্থতা তথা হায়েস নেফাস থেকে আপনার পবিত্র থাকতে হবে। নেক আমলের দোয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে জানতে পারবো ইতিকাফ করার যে মুস্তাহাব এবং সহি আদবগুলো রয়েছে। ইতিকাফের জন্য আপনাকে সর্বোত্তম মসজিদ নির্বাচন করতে হবে। সর্বোত্তম মসজিদ হলো মসজিদুল হারাম, সবচেয়ে সওয়াবের মসজিদ। তারপর হচ্ছে মসজিদে নববী, এরপর মসজিদুল আকসা বা যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বলে থাকি। এরপর যে মসজিদে জামাতের ব্যবস্থা রয়েছে, জামাতের ইন্তেজাম রয়েছে, এরপর আপনার নিজের মহল্লার মসজিদ। তারপর সর্বশেষ হচ্ছে যে মসজিদে অনেক বড় জামাত হয়। ভালো কোনো কথা ব্যতীত আমরা ইআতেকাফ অবস্থায় কোনো কথাই বলবো না, দুনিয়াবি কোনো কথা বলবো না। যাবতীয় অনর্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। যদি কোনো কাজ না থাকে, কোনো ইবাদত না থাকে, বেকার না বসে সময় নষ্ট না করে আমরা নফল নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, জিকির, তাসবিহ এবং আমরা তাহলিলে থেকে এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা কাটাতে পারি। ইতিকাফ এটা কোনো বিশেষ ইবাদত করা বা এর জন্য বিশেষ কোনো ইবাদতের শর্ত নেই। তবে যে কোনো নফল নামাজ, জিকির, তেলাওয়াত অথবা দিনী কোনো কিতাব, ইলমি কোনো কিতাব পড়ানো বা যে ইবাদত মন চায় আপনি সেটা করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
ইতিকাফ শুরু করার পর যদি কোনো জীবননাশের সমস্যা হয়, নিজের বা অন্যের জীবন বাঁচানোর জন্য যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এই অবস্থায় ইতিকাফ সেই স্থান ত্যাগ করে আপনি অন্যত্র চলে যেতে পারবেন। এতে ইতিকাফ ভেঙে যাবে। কোনো শরীয়তসম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজনে বের হলে বা কোনো রোগী বা কারো জানাজায় শরিক হলে এতে ইতিকাফের কোনো সমস্যা হবে না, ইতিকাফ ঠিক থাকবে। আপনি যদি পারিশ্রমিক বিনিময়ে ইতিকাফ বসা বা বসানো এই কাজগুলো করতে চান, তাহলে এটা সম্পূর্ণই নাজায়েজ এবং গুনাহের একটি কাজ হবে। মহিলাদের জন্য, আমাদের মা ও বোনদের জন্য মসজিদে ইতিকাফ এটা হবে মাকরুহে তাহরিমি। তারা ঘরে ইতিকাফ করবে, বাসা বাড়িতে নির্দিষ্ট কোনো ঘরের স্থানে ইতিকাফের জন্য এই জায়গাটা তারা নির্দিষ্ট করবে, চিহ্নিত করবে। স্বামী যদি ঘরে থাকে, ইতিকাফের জন্য স্বামীর অবশ্যই অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি নিয়েই ইতিকাফে আমাদের প্রিয় মা ও বোনেরা তারা ইতিকাফ করবে। স্বামীর খেদমত বা তার সেবার প্রয়োজন থাকলে ইতিকাফ করা যাবে না বা আপনি ইতিকাফ করবেন না। ছোট শিশুর পরিচর্যা বা তাদের দেখভালের জন্য ও যুবতী কন্যার প্রতি খেয়াল রাখার জন্য যদি এই সমস্ত প্রয়োজন হয়, তাহলে ইতিকাফে না বসাই উত্তম বা সমীচীন।